কেসারি 2 বহু প্রতীক্ষিত একটি অক্ষয় কুমারের ছবি। ঠিক বহু প্রতীক্ষিত বলা যায় না, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট এবং হঠাৎ করেই রিলিজ করে দেওয়া এই কেসারি 2। তাই কেসারি 2 কেমন হলো? কেসারি 2 দেখেছিলাম যেদিন বেরিয়েছিল ওই দিনই দেখেছি, কিন্তু মাঝখানে কিছু কাজকর্মের জন্য আর রিভিউ করা হয়ে ওঠেনি। তো এইবার আসি কেসারি 2 এর গল্প। আমরা কম বেশি সবাই জানি, এটা ট্রু স্টোরির ওপরই বেস করে তৈরি করা। বিখ্যাত আইনজীবী সেই সময় শঙ্করন নায়ার, তার ওপর তারই বায়োপিক বলা যেতে পারে, বা কোর্ট রুম ড্রামা। কীভাবে সে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ ছিল, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সেই গোটা ঘটনাটাকে সে যেভাবে কোর্টে রিপ্রেজেন্ট করেছিল এবং যেভাবে সে জেনারেল ডায়ারের বিরুদ্ধে এবং গোটা ব্রিটিশ টিমের বিরুদ্ধে জয়লাভ করেছিল, সেটার ওপর ভিত্তি করেই এই সিনেমা। তা সিনেমায় মুখ্য চরিত্রে অক্ষয় কুমার আছে, যে শঙ্করা নায়ারের চরিত্রটা পালন করেছে। পাশাপাশি আর মাধবন আছে, তার পাশে অনন্যা পান্ডে আছে এবং আরও অনেক কলাকুশলী আছে। এবার আসি প্রথম যে বিষয়, অভিনয়ের কথা আসবে। প্রথম পজিটিভ পয়েন্ট, অক্ষয় কুমার আর মাধবন নো ডাউটলি খুবই ভালো অভিনেতা দুজনই, কিন্তু যেটা সবচেয়ে চমৎকার লেগেছে অনন্যা পান্ডে। সে যেরকম তাকে স্ক্রিন প্রেজেন্ট দিয়েছিল, সে ভালো কাজ করেছে, সে সত্যি ভালো কাজ করেছে। অন্যান্য সিনেমার মতো সে ক্রিঞ্জিও কিছু করেনি বা নর্মালভাবে ছেড়েও দেয়নি, সে টোটালটা এফোর্ট দিয়ে কাজটা করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবার আসি আর মাধবন নেল্ড ইট, জাস্ট নেল্ড ইট। যেই সময় ফেস অফ হয়েছে অক্ষয় কুমারের, সে ফাটিয়ে দিয়েছে। এবার আসি অক্ষয় কুমার, খিলাড়ি কুমার। সত্যি কামব্যাক বলা যায় কেসারি 2 অক্ষয় কুমারের কামব্যাক। বক্স অফিস কালেকশনে হয়তো এখনও সেভাবে শুরু হয়নি, বাট অক্ষয় কুমার এই বছর স্কাই ফোর্সও খুব ভালো করেছে, খুব দুর্দান্ত কাজ করেছে স্কাই ফোর্সে। আর এই কেসারি 2 কন্টেন্ট দেওয়া একটা সিনেমা, সে দারুণ অভিনয় করেছে। খালি অভিনয় বলবো না, তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি এবং ক্লাইম্যাক্স সিনসে যে ডায়লগগুলো সে দিয়েছে, মানে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো ডায়লগ দিয়েছে। দারুণ হয়েছে তার অভিনয়, এক কথায় অনবদ্য। এবার আসি সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট, সিনেমার গানগুলো খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং বিজিএমগুলো যখন হাই ভোল্টেজ সিন হচ্ছে তখন সেরকম হাই ভোল্টেজ বিজিএম, আবার যখন ইমোশনাল সেন্স চলছে তখন ইমোশনাল বিজিএম, খুব ভালোভাবে বিজিএমগুলো ওয়ার্ক করেছে। এবং আমার একটা গান সবচেয়ে বেশি ফেভারিট লেগেছে, ও সেরা যে গানটা আছে ওই গান। থার্ড আসি, সিনেমাটা কোথাও বোরিং করে না, খুব সুন্দরভাবে রান করেছে। আর এবং ফোর্থ যে পয়েন্টটা, এই যে কোর্ট রুম ড্রামা, এই কোর্ট রুম ড্রামায় যেভাবে টোটালটা দেখানো হয়েছে, বিশেষ করে ফেস অফগুলো অক্ষয় কুমার ভার্সেস আর মাধবন, সত্যি দেখতে ঘেমা লাগে, অসাধারণ লাগে দেখতে। এবার নেগেটিভ পয়েন্ট বলতে আমার যেটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে বার ডান্স বলে একটা সিকোয়েন্স ছিল, ওখানে সং ছিল বার ডান্সারের সং, তো ওটা দেওয়ার কোনো মানেই নেই। এটাই নেগেটিভ পয়েন্ট আমার মতো লেগেছে। আর বাদবাকি ইটস ওকে, বাদবাকি খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। আমি সিনেমাটাকে 5/4 দেবো, আপনারাও দেখুন। এবং যদি সত্যি কন্টেন্ট দেওয়া সিনেমা দেখতে চান, তো আমি বলবো বেস্ট কন্টেন্ট দেওয়া সিনেমা এবারে বলিউডে এই বছরে এখনও অবধি অক্ষয় কুমার দ্য কেসারি 2। আপনারা দেখুন সবাই, সত্যি ভালো লাগবে।